নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব একদম ভিন্ন রকমের একটা চিকেনের রেসিপি। এইভাবে চিকেন আমাদের পিকনিকের দিন রান্না হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে 6 কেজি চিকেন আছে। সর্ষের তেল দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে। একটু অন্যরকমভাবে চিকেন রান্নার রেসিপিটা ছিল আমার ছোট কাকাই সেদিন রান্নাটা করেছিল। তেল দিয়ে চিকেনটা মেখে নেওয়ার পর হলুদ দিয়ে আবারও চিকেনটাকে মেখে নিচ্ছে। এতে এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আদা, রসুন কুচি, তারপর ভালো করে আবারও মিশিয়ে নেবে। এরপর দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটাকেও আবার ভালো করে মিশিয়ে নেবে। শুকনো লঙ্কাটা মেশানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবে। এভাবেই একটা একটা উপকরণ দিতে হবে আর মেশাতে থাকতে হবে। এভাবে মেশাতে মেশাতেই চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে, আলাদা করে চিকেনটা রেখে দেওয়া দরকার নেই। সবশেষে টক দই দিয়ে দিচ্ছে, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেবে। হাতে কিছুটা সময় নিয়ে এভাবে চিকেনটা মেখে নিতে হবে। চিকেনটা মেখে না হয়ে গেছে, এবার এক সাইডে রেখে আলুগুলো ভেজে নেবে। কড়াইতে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবে। আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যেই 3টে তেজপাতা পুড়িয়ে দিয়ে দিল। এতে তেজপাতার একটা স্মোকি ফ্লেভার আসবে। এরপর কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো রসুন দিয়ে দিচ্ছে। রসুনটা একটু বড় করে কুচিয়ে নিতে হবে। রসুনটা একটু ভেজে নিয়ে আদা কুচি দিয়ে দিচ্ছে। আদার কাঁচা গন্ধটা যাওয়া না পর্যন্ত ভেজে নিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে। এবার সবগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। রসুন, আদার ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছে। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে গ্রিন চিলি সস। তারপর দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছে একটু ডার্ক সয়া সস। এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো হালকা একটু সেদ্ধ হলে দিয়ে দিল চিনি। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে ভাজতে থাকবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভাজতে থাকবে। এই রান্নায় একটা করে উপকরণ দিতে হবে আর মেশাতে হবে, একবারে সব কিছু দেওয়া যাবে না। এবার দিয়ে দিল জিরে গুঁড়ো। এই চিকেন রান্নাটায় কাকা কিন্তু মশলার ব্যবহারটা খুব বেশি পরিমাণে করেনি, যতটা মাংস সেই তুলনায় মশলাটা কমই আছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিচ্ছে। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবে।
যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে এরকম জল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছে। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। গরম মশলা দেওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি। আমার কাকার রান্না করা ইউনিক একটা চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনারা কি আগে কখনো এভাবে চিকেন রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন জানিয়ে দেবেন প্লিজ। আর যদি না খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ফিরবো নতুন কোনো রেসিপির সাথে।